হ্যালো বন্ধুরা, এসো আজকে এই গ্রামের দৃশ্যটা আঁকি। একটা ঘর, পরপর দুটো ঘর, পাশে একটা গাছ, মাঝখানে রাস্তা, রাস্তার এপারে আর একটা গাছ, আর দূরে কিছু গাছ দেখা যাচ্ছে, কলা গাছ দেখা যাচ্ছে ইত্যাদি। প্রথমে না ভিজিয়েই ইয়েলো ওয়াকার এটাকে আমি হালকা করে ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গায় মোটামুটি ভাবে। জল দিয়ে এবার ব্লেন্ড করে দিচ্ছি। সবসময় যে ভিজিয়ে নিতে হবে কথা নেই। কলা গাছের কাছ থেকে রংটা কিছুটা তুলে নিলাম। ভার্মিলিয়ন হিউ আর লেমন ইয়েলো মিশিয়ে কলা পাতার রংটা করছি। যেখানে একটু ইয়েলো টোনটা বেশি সেটা জানবে যে তার সাথে আমি ইয়েলোটাকে বেশি মিশিয়েছি, এবং যেটা আরও বেশি গাঢ় সেটাই জ্যাম্বোজিউ বা মিডিয়াম ইয়েলো ব্যবহার করছি। আকৃতি দিয়ে দিলাম কলা পাতাগুলোর। আস্তে আস্তে ডিপ টোনে যাবো, পাতাটা রূপ দেবো। নিচের অংশটা যেখানে কলার শুকনো পাতা এবং যে কলা গাছে তো সেই থাকে, সেগুলো শুকিয়ে শুকিয়ে যায়, গাছগুলো তো সেই সাধারণ কাণ্ডের মতো না, সেগুলো শুকিয়ে শুকিয়ে যায়, বাদামি রঙের হয়ে যায়, সে অংশটা করে দিলাম। এবার আকাশে সামান্য একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। গাছটার জন্যে সামান্য একটু পাতার টোনটা দিয়ে রাখলাম ভার্মিলিয়ন হিউ আর লেমন ইয়েলো দিয়ে। এবার দূরের কিছু গাছপালা কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক দিয়ে একটা ছবি দিলাম ভেজা অবস্থাতেই। অস্পষ্ট হয়ে যাবে এটা। এখানে একটু ইয়েলো টোন দিয়ে রাখলাম। গাছপালা থাকবে, আলোর ভাব থাকবে। মোটামুটি শুকিয়ে গেছে। এবার ঘরের দেওয়ালে রং দিচ্ছি আমি ইয়েলো আকার, তার সাথে সামান্য মজিউ এবং বার্ন সিনা মিশিয়ে। ডান দিকের যে দেওয়াল সেখানে ছায়া পড়বে, সূর্য আছে এই মোটা গাছটার দিকে। জল দিয়ে ব্লেন্ড করে দিলাম। বার্ন সিনা, ডান দিকের দেওয়ালের অংশটা যেহেতু ওখানে ছায়া অংশ হবে, ওদিকের দেওয়ালে ছায়া পড়ছে আর এদিকের দেওয়ালে আলো। চালের নিচের অংশ পারছে না। এদিকের ঝোপঝাড় গাছপালা, ঘাস, দেখো এখানে নানা রঙের মিশ্রণ ঘটছে। ডিপটোন, রং কখন কিভাবে ব্যবহার করছি, কখন তুলিটাকে কিভাবে ব্যবহার করছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। শুকনো অবস্থায় কি করছি এবং পেপার ভেজা থাকা অবস্থায়, অন্য রং ভেজা থাকা অবস্থায় কোনটা করছি, কি উদ্দেশ্যে করছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন আমি ব্লেন্ড করে দিতে চাইছি, রংটাকে সফট করে দিতে চাইছি, তখন কিন্তু ভেজা অবস্থাতে অন্য রঙের উপরে রংটা দিচ্ছি। চালের রং,
ইয়েলো ওয়াকার, বার্ন সিনা, স্কারলেট কিং মিশিয়ে বাঁ দিকেরটা করলাম একটু ডিপ করে, ডান দিকেরটা হালকা। জলের অংশ ব্লু, ক্রিমসন লেক, সামান্য ব্ল্যাক মিশিয়ে। এখনো পেপারটা ভেজা আছে। ভেজা আছে তাই ব্লেন্ড হয়ে যাচ্ছে। বার্ন সিনা, যে ডিপ রংটা করে নিয়েছিলাম সেটাই। দেখতে হবে খুব সুন্দরভাবে, বাস্তবকে, ছবি আঁকাটাকে, সমস্ত কিছুকে। আমি যদি ভালো করে না দেখি আমি কি ফুটিয়ে তুলবো? এর সমস্ত কিছু খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, তখনই বিশ্লেষণ করে নিতে হবে। হালকা একটু রেড, ইয়েলো কার্ডের সাথে মিশিয়ে রেডটা। বাঁশের কাঠামো থাকে চালে, টালির নিচে সেই অংশটা বেরিয়ে আছে। ধৈর্য রেখে ধাপে ধাপে ছবিকে ফুটিয়ে তুলতে হবে। আর একটা স্টেজের পরেই তোমাকে দেখতে হবে নিজের সেই যতদূর পৌঁছলো ছবিটা, সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, পরবর্তী পরিকল্পনা তৈরি করে নিতে হবে। আর উদাহরণ সামনে থাকলে সেটাকেও ভালোভাবে বিশ্লেষণ করে নিতে হবে। টালির কাজগুলো করলাম, দুই চালের মাঝখানের যে অংশ সেটাকে স্পষ্ট করে তুললাম লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে। এবার ডান দিকের চালটা করছি। তুলির ডগা দেখো ব্যবহার করছি খুব হালকাভাবে, কারণ সমান হয়ে পড়লে সঠিক বাস্তবতা আসবে না। লিপসেট দূরের গাছপালাগুলো বেড়া দেওয়া আছে ওখানে, মানে মোটা গাছের পেছন দিকে রাস্তা বাঁক নিয়ে গেছে, সেদিকে গাছপালা। এবার গাছের মোটা গাছটা যেটা রাস্তার এপারে আছে, এখানে মোটা তুলে নিয়ে নিয়েছি, ফ্ল্যাট নিয়েছি, রাউন্ডেও হবে তোমাদের যেটা সুবিধা। ইয়েলো আকার, বার্ন সিনা, সামান্য স্যাপ নিয়ে রাউন্ড করে দিলাম। সমানভাবে টানবে না, তাহলে সমানভাবে যদি টানো, স্মুথলি যদি টানো সব স্মুথ হয়ে যাবে, কিন্তু গাছের যে কাণ্ডর সাথে স্মুথ হবে না, সমানভাবে কোনো সময় টানবে না।
জাফরি করা থাকে মাটির ঘরে, জানালার মতো, সেটা করে দিলাম। এই ছোট ঘরটা একটা ছোট জানালা করে দিলাম পাশে। কলা পাতার কিছু স্পষ্ট অংশ তৈরি করছি গাছগুলো। তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কত ধাপ নিতে হবে এই কলা গাছের ঝাড়টা তৈরি করার জন্য, কতগুলো স্টেপ নিতে হচ্ছে কিভাবে। একটানে আমি কিছু করে নিলাম আর হলো না বলে মনে হলো, আমি অস্থির হয়ে উঠলাম, বারে বারে ডললাম, এটা কিন্তু নতুন শিক্ষার্থীদের অভ্যাস থাকে, সেটা করবে না কখনোই। যদি ভুল হয়, মনে হয় হলো না, বারে বারে ডলতে যাবে না ভেজা অবস্থায়। শুকাক, অপেক্ষা করো, দেখো, চিন্তা করো, তারপর যেমন প্রয়োজন হবে সেইভাবে এগোবে। এবার টিপটো নিয়েছি, টেনশন লেক, বার্ন সেনা, ব্লু এবং হালকা স্যান্ডি। এখানেও দেখো বিক্ষিপ্তভাবে আমি তুলে টানছি, কিন্তু সমানভাবে টেনে উপর থেকে টেনে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসলে তাহলে কিন্তু গাছের কাণ্ডর যে বিক্ষিপ্ত রূপ, এবড়ো খেবড়ো রূপ, সেটা আসবে না, এবং আলো ছায়ার বিক্ষিপ্ত রূপ সেটাও আসবে না। তাই বিক্ষিপ্তভাবে রংটাকে তোমরা দেবে। আরো ডিপ, এখানে আবার ব্ল্যাক মেশালাম, রংটাকে আরো ডিপ করলাম। এবারের গাছটা, এটাকে অত ডিপ করবো না, একটু দূরে আছে। দেখো কিভাবে বিক্ষিপ্ত হবে রংটা খেলাচ্ছি, ফুলের টানটা সমান করে টানলে কাণ্ডের রূপ, প্রকৃত রূপ, আলো ছায়া কোনোটাই ভাঁজ, কোনোটাই পরিষ্কারভাবে ফুটে উঠবে, সব স্মুথ হয়ে যাবে, আঁকা বাঁকা এবড়ো খেবড়ো কোনোটাই স্পষ্ট হবে না, আর্টিফিশিয়াল হয়ে যাবে, সেটাকে গাছ বলে মনে হবে। আরো কিছু পাতার ভাগ নিচ থেকে ঝুঁকে, পুকুর থেকে ঝুঁকে পড়ছে। একটু ডিপ কিছু রঙের ছোঁয়া, এখানে কিছু পাতার ভাব দিলাম। রাস্তাটা এলো আকার, জল দিয়ে ব্লেন্ড করে দিলাম। বাড়িটা ঢোকার রাস্তা, বন্ধুরা আমার ড্রয়িংস তোমরা দেখছো অবশ্যই,
লাইক এবং কমেন্টস করবে, আমার ভালো লাগবে। তোমরা কি চাও সেটাও আমি বুঝতে পারবো। আলো ছায়া, গাছের ছায়া পড়ছে, ক্রিমসন লেক, বার্সেনা এবং ব্লু। বাড়ির দেওয়ালে গিয়েও পড়েছে কিছুটা গাছের ছায়া। এখানে মহিলা কি করে বানিয়ে দিই, খুব সিম্পল, এগুলোর জন্য স্কেচ না করলেও চলে। দেখো, মিডিয়াম ইয়েলো এবং স্কালেট মিশিয়ে ফার্স্ট লেয়ারটা দিলাম, প্রাইমারি কালারটা আকৃতি তৈরি করলাম। এখানে আরেকজন দিয়ে করে দিলাম। চুল, হাত, পা, শাড়ির ভাঁজ, চুল। বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবে, আর অভ্যাস করবে। সবাই ভালো থেকো আর দেখতে থাকো রেনবো আর্ট। হ্যাঁ, পেস্টিং তোলার সময় বাইরের দিকে টানবে, ভিতরের দিকে টানবে না, তাহলে কিন্তু পেন্টিংয়ের খোসা উঠে যাবে। ভালো থেকো।